প্রিমিয়ার লিগের সবচেয়ে সফলতম দল ম্যানচেস্টার ইউনাইটেড। শিরোপার সংখ্যা অন্তত তাই বলে। এখন পর্যন্ত সর্বোচ্চ ২০ বার লিগ শিরোপা জিতেছে রেড ডেভিলরা। যদিও সাফল্যের সেই সময়টা এখন সোনালি অতীতই ইউনাইটেডের জন্য। শেষবার প্রিমিয়ার লিগ শিরোপা জেতার প্রায় এক যুগ হতে চলেছে। ধুঁকতে থাকা ইউনাইটেডের অবস্থা এবার আরও নাজেহাল। এবার তৈরি হয়েছে রেলিগেশনে পড়ার শঙ্কা। ৫০ বছর ধরে ইংলিশ টপ ফ্লাইটে জায়গা হারাতে হয়নি ইউনাইটেডকে। লম্বা সময় পর সেই উকি দিচ্ছে। সোমবার নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে হারের পর সংখ্যাটা আরও বেড়ে গেছে। অর্ধেক মৌসুম শেষে তারা অবস্থান করছে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের ১৪ নম্বরে। রেলিগেশন থেকে মাত্র ৩ ধাপ এগিয়ে আছে রুবেন আমোরিমের দল। ১৯ ম্যাচে ইউনাইটেডের পয়েন্ট ২২। রেলিগেশনে থাকা ইপসুইচ টাউনের সাথে পয়েন্ট ব্যবধানটা ৭। তবে যেভাবে একের পর এক হার দেখছে তারা, তাতে ৭ পয়েন্টের দূরত্ব ইউনাইটেড ভক্তদের খুব একটা স্বস্তিতে থাকার কথা না। শেষ ৩ প্রিমিয়ার লিগ ম্যাচেই তারা হার দেখেছে, করতে পারেনি কোনো গোলও। এই পরিসংখ্যানগুলো জানান দেয় ইউনাইটেডের ছন্নছাড়া পারফরমেন্সের। সেটা নতুন কোচ আমোরিম বুঝতে পারছেন ভালোভাবেই। নিউক্যাসল ম্যাচ শেষে তার দল যে রেলিগেশনের শঙ্কায় আছে সেটাও স্বীকার করেছেন নিজেই অকপটে। আমার মনে হয় এটা একটা সম্ভাবনা। সমর্থকদের কাছে আমাদের সব নিয়ে স্পষ্ট থাকতে হবে। এখানে দায়টা আমারও আছে। দলের উন্নতি হচ্ছে না, আমরা নিজেদের হারিয়ে খুঁজছি। ইউনাইটেড কোচ হিসেবে এতগুলো ম্যাচ হারা বিব্রতকর। পরিস্থিতি বদলাতে জানুয়ারির ১ তারিখ থেকে নতুন ফুটবলার দলে ফেরানোর সুযোগ আছে ইউনাইটেডের। তবে গেল গ্রীষ্মে ১০০ মিলিয়নের বেশ খরচা করায় শীতকালীন দলবদলে খুব একটা পরিবর্তনের সুযোগ দেখছে না আমোরিম। এ বিষয়ে তিনি বলেন, আমরা কয়েকজন ফুটবলার বিক্রি না করলে নতুন ফুটবলার দলে যুক্ত করা কঠিন হবে। আমার মনে হয় আমার চেয়ে আপনারা ভালো জানেন এখনকার অবস্থা। তো দর্শক, আপনার কি মনে হয়, রুবেন আমোরিম তার দলকে রেলিগেশন থেকে রক্ষা করতে পারবেন না পারবেন না? আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত জানান।